पवित्र मंगलमय पिता प्रभु जीशु तुम्हें धन्यवाद करी तुम्हार प्रशंसा तुम्हार गौरव करी पिता गो तुम से महान राजा दयालु कृपामय ईश्वर तुम हमारे सुंदर समय एकत्रित करे सबाइके तुम्हार चरणतल आसते साहाय्य करेছো पिता तार जन्य धन्यवाद करी पिता गो आमादेर कोनो योग्यता नहीं आमादेर कोनो शक्ति नहीं आमादेर देह मन आत्मा सकल तुम्हार हस्ते चरणतले राखी तुम पवित्र आत्मा कवर करो और तुम्हार वाक्य सकल आमादेर बुझते साहाय्य करो जाते तुम्हार वाक्य सकल बुझे आमरा जीवने कार्यकारी करते पारी तुम्हार बाइबेले जे निगूढ़ तत्व ज्ञान सकल आमादेरके जानते बुझते साहाय्य करछो आमादेर हृदयान्तर आत्माय दिच्छो प्रभुके ता जेन आमरा बुझे जीवने कार्यकारी करे चलते पारी शयतान दियाबलेर मंदता सेई छल चातुरी सकल जेन आमरा बुझते पारी पिता तुमी अनुग्रह करो तुमी दया करो तुमी आशीर्वाद करो तुम्हार हस्ते चरणतले राखी आमादेर देह मन आत्मा सकलके तुमी अनुग्रह करो दया कृपा करुणा करो धन्यवाद पिता पुत्र पवित्र आत्मा धन्यवाद प्रभु जीशु सकल धन्यवाद प्रशंसा गौरव आमादेर उद्धारकर्ता त्राणकर्ता जीवनदाता मुक्तिदाता ख्रिस्ट जीशुर पवित्र मधुर नामे এই प्रार्थना চাইলাম आमेन आमेन आमेन। तो प्रभु आमादेर जे এই বাইবেলের বাক্য সকল দিয়েছে বা এই যে আমরা বাইবেলেতে দেখি प्रभु যিশুর সেই জন্ম বিবরণের বিষয় তো আমরা এইখান থেকে খুব ভালো করে বোঝার চেষ্টা করলে জানার চেষ্টা করলে বুঝতে পারবো যে প্রভু যিশুর জন্ম বিষয়ে কি বলছে। আমরা দুটো পুস্তক থেকে যদি পড়ি আমরা লুক এই 2 অধ্যায়ের 21 থেকে 24 পদ পড়লাম যেমনটা বলছে আর আমরা মথি 2 অধ্যায়ের 1 থেকে 16 পদ পড়ি তাহলে এইখানে প্রভু যিশুর জন্ম বিবরণ পাই আমরা প্রভু যিশুর জন্ম বিবরণটা এখানে পাই মথিতে। তাহলে আমরা যদি দুটো পুস্তক পড়ি তাহলে দুটো পুস্তকে জন্ম বিবরণের বিষয়টা কিছুটা আলাদা আলাদা আছে। আবার আমরা যদি প্রভু যিশুর সেই জন্মের যে বংশাবলী দেখি সেই বংশাবলীর দুটো পুস্তকেও আলাদা আলাদা দেয়া আছে আমরা এটা অনেকে হয়তো লক্ষ্য করেছি। তো আমরা সেই বিষয়টা আসছি না যে তাদের জন্ম বৃত্তান্তের যে কোথা থেকে প্রভু যিশু জন্ম হয়েছে সেই বিষয়গুলো আমরা আসছি না কিন্তু আমরা প্রভু যিশুর যে জন্ম বিবরণীর যে জন্ম তালিকাটা আমরা আসছি না কিন্তু জন্ম বিবরণী সে যে প্রভু যিশু জন্ম হয়েছে কিভাবে আর কিভাবে এইখানে আমরা বাক্য সকল দেখতে চাই যে প্রভু যিশুর জন্মের সেই কাল সকল আমরা বোঝার চেষ্টা করব। এখানে মথি আমরা 1 অধ্যায় 16 থেকে পড়লে আমরা একটু ভালো করে দেখি যে প্রভু যিশু তার সন্তানদের কেমন ভাবে বোঝানোর একটু চেষ্টা করছে। এখানে আমরা মথি 1 অধ্যায়ের 2 অধ্যায়ের 1 থেকে পড়ি হেরোদ রাজার সময়ে জিহুদিয়ার বেতলেহেমে যিশু জন্ম হইলে পর দেখো পূর্ব দেশ হইতে কয়েকজন পণ্ডিত জেরুসালেমে আসিয়া কহিলেন জিহুদীদের যে রাজা জন্মিয়াছেন তিনি কোথায় কারণ আমরা পূর্ব দেশে তারা দেখিয়াছি ও তাহাকে প্রণাম করিতে আসিয়াছি। এই কথা শুনিয়া হেরোদ রাজা উদ্বিগ্ন হইলেন ও তাহার সহিত সমুদয় জেরুসালেমে উদ্বিগ্ন হইল আর তিনি সমস্ত প্রধান যাজক ও লোক সাধারণের অধ্যক্ষগণকে একত্র করিয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন খ্রিস্ট কোথায় জন্মিবেন তাহারা তাহাকে বলিলেন জিহুদিয়ার বেতলেহেমে কেননা ভাববাদী দ্বারা এইরূপ লিখিত আছে আর তুমি যে জিহুদিয়ার দেশের বেতলেহেম তুমি জিহুদিয়ার অধ্যক্ষদের মধ্যে কোনো ক্রমে ক্ষুদ্রতম নও কারণ তোমা হইতে সেই অধ্যক্ষ উৎপন্ন হইবে যিনি আমার প্রজা ইসরায়েলকে পালন করিবেন। তখন হেরোদ সেই পণ্ডিত দিগকে গোপনে ডাকিয়া ও তারা কোন সময়ে দেখা গিয়াছিল তাহাদের নিকট হইতে বিশেষ করিয়া জানিয়া লইলেন। পরে তিনি তাহাদিগকে বেতলেহেমে পাঠাইয়া দিয়া কহিলেন তোমরা গিয়া বিশেষ করিয়া সেই শিশুর অন্বেষণ করো দেখা পাইলে আমাকে সংবাদ দিও যেন আমিও গিয়া তাহাকে প্রণাম করিতে পারি। রাজার কথা শুনিয়া তাহারা প্রস্থান করিলেন আর দেখো পূর্ব দেশে তাহারা যে তারা দেখিয়াছিলেন তাহাদের অগ্রে অগ্রে চলিল শেষে যেখানে শিশুটি ছিলেন তাহার উপরে আসিয়া স্থগিত হইয়া রহিল। তারাটি দেখিতে পাইয়া তাহারা মহানন্দে অতিশয় আনন্দিত হইলেন। পরে তাহারা গৃহ মধ্যে গিয়া শিশুটি তাহার মাতা মরিয়মের সহিত দেখিতে পাইলেন ও ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন এবং আপনাদের ধনকোষ খুলিয়া তাহাকে কুন্দুরু ও গন্ধরস স্বর্ণ উপহার দিলেন। তো আমরা 11 পর্যন্ত পড়লাম বাকিটা আমরা পরে পড়ছি।
তো এইখানে প্রভু যিশুর যে জন্ম বিষয় এখানে দেয়া আছে, আমরা এই জন্ম বিষয়ে আমরা যদি এই মথি 2 অধ্যায়ের 1 থেকে 16 পদ পর্যন্ত পড়ি, এখানে আমরা কিছুটা আলাদা বিষয় পাই। আর আমরা যদি লুক যদি 2 অধ্যায়ের 21 থেকে 24 পদ পড়ি, এখানে কিছুটা আলাদা বিষয় পাই। সেই বিষয়টা কি আপনারা যদি একটু চোখ রাখেন, যদি বাক্যতে দেখেন তাহলে বুঝতে পারবেন। এইখানে বলা আছে যে লুক 2 অধ্যায়ের 22 পদে বলা আছে, পরে যখন মোশির ব্যবস্থা অনুসারে তাহাকে সূচি হইবার কাল সম্পূর্ণ হইল, তখন তাহারা তাহাকে জেরুসালেমে লইয়া গেলেন, যেন তাহাকে প্রভুর নিকটে উপস্থিত করেন। এই যে প্রভু যিশুকে জেরুসালেমে নিয়ে যাওয়া, তাকে নিয়ে গেছে আর তাকে যেন সূচি করবার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে। আর প্রভু যিশুকে সেই ত্বক ছেদের জন্য সেই জেরুসালেমে নিয়ে যাওয়া হয়েছে। আমরা অনেক বিশ্বাসী সন্তানরা জানি যে ত্বকছেদ বিষয়টা কি। মসির সেই ব্যবস্থা অনুযায়ী যে ত্বকছেদ 8 দিন পূরণ হলে বাচ্চাদের সেই ত্বকছেদ করানো হয়। মানে অনেকে আমরা জানি যে সেই পুরুষদের সেই প্রাইভেট পার্ট যেটাকে করা হয়, ছেদন করা হয়, কাটা হয়। তো সেইটাকে ছেদন করার জন্য যে মসির ব্যবস্থা অনুসারে যেটা ঈশ্বর প্রভু দিয়েছিলেন, সদাপ্রভু, সেই কাল সম্পূর্ণ হয়ে গেল, যখন 8 দিন হয়ে গেল, তখন তাকে জেরুসালেমে নিয়ে যাওয়া হলো, যে তাকে সেই ব্যবস্থা অনুযায়ী সেগুলো পালন করার জন্য। তো এই যে 8 দিনে তার সেই ব্যবস্থা কাল সম্পূর্ণ করার জন্য যে জেরুসালেমের মন্দিরে নিয়ে যাওয়া হয়েছিল প্রভু যিশুকে, কিন্তু এইখানে যদি আমরা মথি 1 অধ্যায়ে দেখি যে প্রভু যিশুকে সেই প্রভু যিশুকে যখন সেই হলো, আর প্রভু যিশু হওয়ার পরে তাকে কি করা হলো না, সেই যে হেরোদ রাজা, তিনি যখন সেই প্রভু যিশুর জন্মের কথা শুনতে পেলেন, তিনি কি করলেন না, তার সেপাই সৈন্যকে পাঠিয়ে দিলেন যে তিনি সেই বাচ্চাদেরকে বধ করার জন্য যেন আজ্ঞা দেন। আর সেই সন্তানদেরকে তিনি বধ করেছিলেন, সেই ছোট্ট বাচ্চা, মানে সবে জন্ম হয়েছে। তো এখানে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে প্রভু যিশুর যে আমরা জন্মবিবরণীটা 2টো বিষয় আলাদা এইভাবে দেখতে পাই, যে প্রভু যিশুর যে লুকে 2 অধ্যায়ের 1 থেকে 2 পদে বলছে, যখন প্রভু যিশুর সেই সময় হলো যে 8 দিন হয়ে গেল, আর সেই বালকটির তখন কি করলো না, সেই জেরুসালেমে নিয়ে যাওয়া হলো তাকে ত্বকছেদ করার জন্য, সেই মসির ব্যবস্থা অনুযায়ী তাকে সেই ব্যবস্থা পালন করার জন্য। আর এইখানে মথি আমরা 2 অধ্যায়ের যদি আমরা 11 পদ পড়ি, তাহলে আমরা সেই 11 পদ পড়লে আমরা এখানে বুঝতে পাই যে প্রভু যিশু যখন গৃহমধ্যে ছিল, জন্ম হলো, আর তারপরে সেই পূর্ব দেশ থেকে যেসব পণ্ডিতরা এসেছিল, এসে তাকে ধনকোষ থেকে সেগুলো উপহার দিয়েছিল। দেওয়ার পরে তারা আবার স্বপ্ন পেয়ে তারা চলে গিয়েছিল, কিন্তু তারপরে যখন সেই দূত যোসেফকে স্বপ্ন দিয়ে আবার তাকে মিশরে পাঠিয়ে দিলেন, কারণ হেরোদ রাজা তাদেরকে আক্রমণ করার জন্য, মানে সেই প্রভু যিশুকে মেরে ফেলার জন্য তিনি লোক পাঠিয়ে দিয়েছিলেন, যে প্রভু যিশুকে যাতে মারতে পারে। তাহলে আমরা এখানে 2টো বিষয় বুঝতে পারি। যদি প্রভু যিশুকে মিশরে পাঠিয়ে দেওয়ার জন্য যদি স্বর্গদূত আদেশ করলো আর মিশরে চলে গেল, তাহলে প্রভু যিশুকে কিভাবে 8 দিনের পরে তাহলে সেই যে জেরুসালেমের মন্দিরে নিয়ে যাওয়া হলো, আর সেই জেরুসালেমের মন্দিরে নিয়ে গিয়ে তাকে ত্বকছেদ করানো হলো। প্রভু যিশু যে জন্ম হওয়ার পরে তাহলে সেই স্বর্গদূতেরা আদেশ দিয়েছিল যোসেফকে, আর তাকে মিশরে নিয়ে যাওয়া হয়েছিল। এই বিষয়টা আমি আপনাদেরকে বলবো বলে আজকে এই বাক্যটা আনলাম, যাতে আমরা বুঝতে পারি যে প্রভু যিশুর জন্মের পরে কিভাবে তাকে ত্বকছেদ করে সেই মিশর দেশে নিয়ে যাওয়া হয়েছিল প্রভুর সেই স্বর্গদূত দ্বারা যোসেফকে আদেশ করে। আমরা এই বিষয়টা আজকে নিয়ে দেখব যে কিভাবে হয়েছিল তা। আমরা এইখানে দেখি 13তে, তাহারা চলিয়া গেল,
মথি 2 অধ্যায় 13 থেকে পড়ছি। এখানে কি বলছে, তাহারা চলিয়া গেলে পর দেখো প্রভুর এক দূত স্বপ্নে যোসেফকে দর্শন দিয়া কহিলেন, উঠো, শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া মিশরে পলায়ন করো, আর আমি যতদিন তোমাকে না বলি ততদিন সেইখানে থাকো, কেননা হেরোদ শিশুটিকে বধ করিবার জন্য অনুসন্ধান করিবে। তো এই যে প্রভু যিশু তাকে মেরে ফেলার জন্য হেরোদ রাজা যে অন্বেষণ করছে বা খোঁজাখুঁজি করছে, স্বর্গদূত যোসেফকে বলল, কিন্তু সেখানে 8 দিন পরে সেই শিশুটিকে নিয়ে কিন্তু জেরুসালেমের মন্দিরে যাওয়া হয়েছিল তকছেদ করার জন্য। তাহলে এটা কিভাবে সম্ভব, কিভাবে হয়েছিল? এইখানে বিষয়টা এটাই হয়েছিল যে প্রভু যিশু যখন জন্ম নিয়েছিল সেই গোশালায় তো ছিল, কিন্তু তখন কিন্তু সেই পূর্ব দেশ থেকে যারা তারা দেখে এসেছিল তখন কিন্তু তারা তাকে সেই গোশালায় দেখেনি। গোশালায় দেখেছিল যারা মাঠে তাদের সেই মেষদেরকে চড়াচ্ছিল। লুকে 2 অধ্যায়ের 7, 12 আর 16তে পড়লে আপনারা বুঝতে পারবেন যে প্রভু যিশু যখন সেই গোশালায় ছিল তখন কিন্তু সেই যারা মানে গরু চড়াচ্ছিল, যারা সেই মেষ চড়াচ্ছিল, যারা সেই মাঠে ছিল, তারাই কিনা দেখেছিল প্রভু যিশু যে জন্ম হয়েছে বলে। তারা এসে দেখেছিল যে প্রভু যিশু সেই জাপাত্রে শোয়ানো ছিল বলে। কিন্তু যে পূর্ব দেশ থেকে যারা লোক এসেছিল, পূর্ব দেশ থেকে যারা সেই তারা দেখে প্রভুর জন্মবার্তা পেয়ে তারা এসেছিল, তারা কিন্তু প্রভু যিশুর সেই জন্মটাকে দেখেনি। মানে প্রভু যিশু যে জন্ম হয়েছে সেই সময় তারা এসে উপস্থিত হতে পারেনি। কারণ আমরা যদি একটু ভালো করে দেখি যে পূর্ব দেশ থেকে, মানে সেই যে পূর্ব দেশ তখন ছিল মধ্য এশিয়া, তো সেই মধ্য এশিয়া থেকে আসা জেরুসালেমে অনেকটা রাস্তা, যেমন করে সেইখানে একদিনের ভিতরে আসা যাবে না, বা প্রভু যিশু যে জন্ম হবে এই রাত্রিতে, সেই রাত্রিতে তারা আসতে পারবে না। কম করে 2 থেকে 2.5 মাস বা 3 মাস তাদের আসতে সময় লেগেছিল। সেই তারা দেখে প্রভু যিশুর জন্মের আগমনী বার্তা জেরুসালেমে তারা দেখতে সেই সময়টা তাদের লেগে গিয়েছিল। তাই তারা এসে হেরোদ রাজাকে জিজ্ঞাসা করেছিল যে যে উদ্ধারকর্তা ত্রাণকর্তা জন্মাবে, যে রাজা জন্মাবে, তা কোথায় জন্মিয়াছে বা কোথায় হয়েছে। তারা এসে জিজ্ঞাসা করেছিল। তখন হেরোদ রাজা চমকে গিয়েছিল যে আমি যে রাজা আছি, আমার থেকে আবার কে রাজা জন্মাবে। তখন সেই হেরোদ রাজা তার সেই লোকেদেরকে, মানে যাদের সেই পণ্ডিতরা আছে তাদেরকে ডেকে বলেছিল যে তোমরা সেই ব্যবস্থা পুস্তক দেখে বলো যে এইরকম কি লেখা আছে যে একজন রাজা জন্মাবে, যে উদ্ধারকর্তা ত্রাণকর্তা বলে। তখন তারা বলেছিল যে হ্যাঁ, একজন ত্রাণকর্তা উদ্ধারকর্তা জন্মাবে। তোমরা এই বিষয়ে সেই ভবিষ্যৎ বক্তা দ্বারা, ভাববাদী দ্বারা লেখা হয়েছিল। তো সেই হেরোদ রাজা প্রভু যিশুর জন্মের বিষয় জেনে বুঝে তাকে হত্যা করার জন্য কিন্তু সে সেই বলেছিল যে 1 থেকে, মানে সেই জন্ম হওয়ার পর থেকে 2 বছর বয়সী বাচ্চাদেরকে হত্যা করার জন্য। কারণ সে জানতো না যে মানে কোন সময়ে প্রভু সেই জন্মেছিল আর কোথায়, মানে এখন আপাতত আছে। সে শুধু জানতো যে জেরুসালেমে হয়েছে, সে সেইখানেই আছে, কিন্তু সে জানতো না যে সে 8 দিনের পরে অলরেডি সে মিশরে চলে যাওয়ার জন্য স্বর্গদূত দ্বারা সে আমন্ত্রণ পেয়ে গেছে। যখন তার 8 দিন সময় হয়ে গিয়েছিল, 8 দিনের পরে তার কত পরে সেই পণ্ডিতরা এসেছিল, হয়তো 2 মাস বা 2.5 মাস হবে, এইরকম কোনো তথ্য এখানে বাইবেলে দেওয়া নেই। তবে আমাদের এটা ধারণা যে সেই পূর্ব দেশ থেকে আসা, যে ফরাত নদীর সেই পার থেকে আসা সেই মানে পণ্ডিতরা, তারা দেখে আসা, তারা কিন্তু একদিনের ভিতরে সেই জেরুসালেমে প্রভু যিশু যেখানে জন্ম হয়েছিল সেখানে আসতে পারেনি, আর হেরোদ রাজার কাছে এসে সেই সংবাদ দিতে পারেনি। তাদের আসতে কম করে 1.5 থেকে 2 মাস, কম করে 2.5 মাস মতো লেগে গিয়েছিল। তাই 2.5 মাস পরে যখন এসে তারা প্রভু যিশুর বিষয়ে হেরোদ রাজাকে জিজ্ঞাসা করেছিল, তখন কিন্তু হেরোদ রাজা তাদেরকে জিজ্ঞাসা করেছিল যে তোমরা তারা কবে দেখেছিলে, কখন দেখেছো, আর সেই বাচ্চা কোথায় আছে, তোমরা একটু খোঁজ খবর নাও। তো পণ্ডিতরা এসে তারা কিন্তু খোঁজ খবর নিয়ে দেখেছিল যে জেরুসালেমে সেই যেখানে কিনা সেই হেরোদ রাজা যে জেরুসালেমে যেখানে যা পাত্রে শোয়ানো ছিল, তারা খোঁজ খবর নিয়ে সে বাচ্চাটির বিষয় জেনেছে, বুঝেছে, দেখেছে। তারপরে কিন্তু সেই বাচ্চাটি সেই মিশরে কিন্তু নিত হয়েছে বা চলে গিয়েছে।
আর তখন যখন তার 8 দিন কাল পূর্ণ হয়ে গিয়েছিল, তখন সেই বাচ্চাকে নিয়ে চলে যাওয়ার পরে হেরোদ রাজা এসে খুঁজছে যে সেই বাচ্চাটা ওখানে আছে কিনা, কিন্তু সেই বাচ্চাকে তো চেনে না, তার মা বাবাকেও চেনে না। তাই সেই হেরোদ রাজা কি করলো না, 1 থেকে 2 বছর বয়সী বাচ্চাদের তিনি মেরে ফেলার জন্য নির্দেশ দিলেন। মথি 2 অধ্যায়ের 16 পদে পড়লে আমরা বুঝতে পারি যে সেই বাচ্চাদের যে মেরে ফেলেছিল, এটা আমরা পড়লে বুঝতে পারি 16 পদেতে। তো এইরকমভাবে আমরা বুঝতে পারি যে প্রভু যিশুর কিন্তু সেই বেথলেহেমে যে মন্দিরে, সেই জেরুসালেমের মন্দিরে যাওয়া আর তাকে বধ করা, এটা কিন্তু অনেকটা সময়ের ভিতরে কিন্তু হয়েছে। যে প্রভু যিশুকে বধ করার কথা বলা আর প্রভু যিশুর জন্ম হওয়া কম করে 2.5 মাস বা 2 মাসের ফারাক হবে। আর এই কদিনের ভিতরে প্রভু যিশুর যে ত্বকচ্ছেদ ব্যবস্থা পালন, সেগুলো সব কিছু হয়ে গেছে। আর তারপরে সেই পণ্ডিতরা এসে দেখেছে যে হ্যাঁ, প্রভু যিশুর জন্ম হয়েছে, আর তাকে সেই উপহার সকল দিয়েছে। আর তারপরই সেই স্বর্গদূত দ্বারা আদেশ পেয়ে কিন্তু সেই মিশরে চলে গিয়েছিল জোসেফ এবং সেই মরিয়ম আর প্রভু যিশু। আর তারপর থেকে সেখানে নাসরতে আসে, আর তারপরে তিনি নাসরতীয় বলে আখ্যাত হয়। তো প্রভুর পরিকল্পনা এটাই যে তার সন্তানকে তিনি, যে সেই তার একজাত পুত্রকে তিনি পাঠিয়েছেন, তিনি কিন্তু তার সন্তানকে রক্ষা করতে সম্পূর্ণ সামর্থ্য ছিলেন। এখানে জগতের কোনো কিছু তাকে আটকানোর ক্ষমতা ছিল না। যদি এইরকম হতো তাহলে প্রভু যিশুকে কিন্তু সেই 2 বছর বয়সী বাচ্চাদের সঙ্গে কিন্তু হতে হতো। ঈশ্বরের পরিকল্পনা আর আমাদের পরিকল্পনা সম্পূর্ণ আলাদা, আর আকাশ পাতাল তফাৎ। তো ঈশ্বর প্রভু তার সন্তানকে এমনিভাবেই রক্ষা করেছিল। কিন্তু আমরা যে বাইবেলেতে দেখি, আমরা বোঝার চেষ্টা করি, বা আমরা অনেকে হয়তো অনেক ইয়েতে দেখতে পারি যে কোনো পিকচারে, বা আমরা ইউটিউবের অনেক ভিডিওতে দেখি যে প্রভু যিশুর জন্ম হয়েছে, আর তারপরে পূর্ব দেশ থেকে তারা দেখে সেই লোকরা এসে, মানে পণ্ডিতরা এসে দেখলো আর তাকে উপহার দিল। ঠান্ডার একটা দিন ছিল, এই ডিসেম্বর মাসে প্রভু যিশুর জন্ম হয়েছে, এইটাই প্রভু যিশুর জন্ম মাস বলে আমরা পালন করে থাকি। আমরা অনেক ছোট ছোট বাচ্চাদের সেই চিল্লে মিনিস্ট্রিতে থাকা অনেক ভিডিও দেখতে পারি, বা অনেকে আমরা পালন করে থাকি নাটক হিসাবে। কিন্তু অ্যাকচুয়ালি কি প্রভু যিশুর যে ডিসেম্বর মাসে বা প্রভু যিশুর এই শীতের সময় কি জন্ম হয়েছিল, এটা আমরা কিভাবে বুঝতে পারি, বা আমরা কিভাবে বাইবেল থেকে প্রমাণ পাই? আমরা তো এইরকম বাইবেলে কোথাও কিছু পাচ্ছি না যে প্রভু যিশুর ডিসেম্বর মাসে জন্ম হয়েছে বলে, বা প্রভু যিশুর এই শীতের সময় জন্ম হয়েছে বলে। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, লুক 2 অধ্যায়ের 7 পদ যদি আমরা একটু পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রভু যিশুর শীতে জন্ম হয়েছে না গরমে হয়েছে, না কোথায় কি হয়েছে, আমরা বুঝতে পারবো। লুক 2 অধ্যায়ের 7 পদে কি বলছে? আর তিনি আপনার প্রথমজাত পুত্র প্রসব করিলেন এবং তাহাকে কাপড়ে জড়াইয়া জাপ পাত্রে শোয়াইয়া রাখিলেন, কারণ পান্থশালায় তাহার জন্য স্থান ছিল না। আর এখানে এটা আমরা দেখি। আর লুক 2 অধ্যায়ের 12 পদে আমরা যদি দেখি, আর তোমাদের জন্য ইহাই চিহ্ন, তোমরা দেখিতে পাইবে একটি শিশু কাপড়ে জড়ানো ও জাপ পাত্রে শোয়ানো রইয়াছে। আর লুক 2 অধ্যায়ের 16 পদ আমি পড়ছি, আর বলছি কি, পরে তাহারা শীঘ্র গমন করিয়া মরিয়ম ও জোসেফ এবং সেই জাপ পাত্রে শোয়ানো শিশুটিকে দেখিতে পাইলেন। এই পড়াটা আমি পড়ছি এই কারণে, প্রভু যখন সেই জন্ম হয়েছিল তাকে সঙ্গে সঙ্গে দেখেছিল সেই লোকেরা যারা কিনা মাঠে গরু চড়াচ্ছিল। এখানে আপনারা লুক 2 অধ্যায়টা যদি পড়েন তাহলে এখানে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে প্রভু যিশুর জন্ম যখন হয় সেই দিনটা কেমন ছিল। যদি প্রভু যিশুর জন্ম শীতকালে হতো তাহলে সেই যে সকল লোকেরা তারা কিনা মাঠে গরু চড়াচ্ছিল, যারা কিনা মাঠে ছিল, তারা কিভাবে সেই জায়গাতে ছিল আর কিভাবে থাকতো, আমরা এটা একটু দেখার চেষ্টা করব।
দেখো লুক 2 অধ্যায়ের 8 থেকে আমি পড়ছি, এইটা একটু সবাই লক্ষ্য রাখবেন, আপনারা বাইবেলের দিকে চোখ রাখবেন। এখানে কি বলছে, ওই অঞ্চলে মেষপালকেরা মাঠে অবস্থিতি করিতেছিল এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই সময়ে যে মেষ পালকেরা মাঠে তাদের কি না, তাদের সেই মেষগুলোকে চৌকি দিতেছিল, মানে তাদের মেষগুলোদেরকে তাহারা পাহারা দিচ্ছিল যাতে কেউ চুরি না করে নিয়ে যায়। তাহলে আমরা এখানে একটু সাধারণ জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করলে, শীতের সময় কি কেউ কোনো তাদের মেষ বা গরু ছাগল কেউ কি মাঠে ফেলে রাখবে? অবশ্যই না। তাদের গোশালায়, তাদের ঘরেতে, তাদের সেইখানে রাখার চেষ্টা করবে, কারণ রাত্রিতে ঠান্ডা পড়ে, তো ঠান্ডাতে তাদের মেষগুলোকে অবশ্যই কেউ ফাঁকে রাখবে না খাওয়ানোর জন্য বা চড়ানোর জন্য বা দেখানোর জন্য, অবশ্যই তারা ঘরে রাখতো। তাহলে সেই সময়টা অবশ্যই ঠান্ডা ছিল না, তো হয়তো সবে ঠান্ডা ঠান্ডা পড়ার আগে এই সময়টা হয়েছিল প্রভু যিশুর জন্ম বিষয়টা। তাহলে আমরা এই বিষয়টা একটু দেখলে বুঝতে পারি যে যখন প্রভু যিশুর জন্ম হয়েছিল অবশ্যই ঠান্ডাকাল ছিল না, অবশ্যই হয়তো ডিসেম্বর মাস ছিল না। আর এই রকম আমরা বাইবেলে কোথাও প্রভু যিশুর জন্মের বিষয় পাই না যে ডিসেম্বর মাসে প্রভু যিশুর জন্ম হয়েছিল বলে। কিন্তু আমরা বিশ্বাসীরা এই ডিসেম্বর মাসটাকে বেছে নিয়েছি প্রভু যিশুর জন্ম মাস হিসাবে। আর আমরা আরেকটি বাক্য দেখি, পরের বাক্যতে দেখি, লুক 2 অধ্যায় 9 দেখি, আর প্রভুর এক দূত তাহাদের নিকটে আসিয়া দাঁড়াইয়া এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে দেদীপ্যমান হইল, তাহাতে তাহারা অতিশয় ভীত হইল। আর তখন দূত তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, কেননা আমি তোমাদের মহানন্দের সুসমাচার জানাইতেছি, সেই আনন্দ সমুদয় লোকেদেরই হইবে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। তো এইরকমভাবে আমরা একটু যদি এইখানে দেখি তাহলে দেখলে বুঝতে পারবো যে প্রভু যিশুর যখন জন্ম হয় তখন কিন্তু কোনো রকম শীতকাল ছিল না। যদি শীতকাল থাকতো তাহলে চৌকি দেওয়ার জন্য সেই লোকেরা যারা কিনা তাদের মেষদেরকে সেই মাঠে ফেলে রাখতো না, আর মাঠেতে মেষ থাকতো না এই শীতের সময়, কারণ শীতের সময় তাদেরও কষ্ট হতো, যারা চৌকি দিচ্ছে তাদেরও কষ্ট হতো। আর আমরা এই শীতের সময় অনেকে দেখে থাকি যে প্রভু যিশু যখন জন্ম হয় অনেক মানে কি বলে যে অনেক কুয়াশা পড়ছে, অনেক ভিডিওতে আমরা দেখতে পাই যে অনেকে সেই মেষ পালকেরা তারা হাত পা সেঁকছে, মানে গরম করছে, হ্যাঁ, অনেকে আগুন জ্বালিয়ে অনেক কিছু করছে, এইরকম আমরা কিন্তু সেই পিকচার ভিডিওতে দেখতে পাই। কিন্তু এইরকম কোনো কিছু বিষয় বাইবেলে আমরা দেখতে পাই না যে শীতকালের সময়ে সেই চৌকি দিচ্ছে তারা, তাদের কি সেই মেষগুলোকে তারা রক্ষা করছে বা সেখানে রাত্রিতে পাহারা দিচ্ছে বলে, এরকম কিছু না। রাত্রিকাল পাই, কিন্তু রাত্রিকাল সেটা শীতকালে রাত্রিকাল না গরমকালে রাত্রিকাল, এরকম কোনো কিছু পাই না। আমরা প্রভু যিশুর জন্মের কিন্তু সঠিক তথ্য আমরা পাই না বাইবেল থেকে যে প্রভু যিশুর এইরকম ডিসেম্বর মাসে জন্ম হয়েছিল বলে। কিন্তু আমরা এই ডিসেম্বর মাসের শেষ তারিখটা আমরা বেছে নিই 25শে ডিসেম্বরের দিকে, কারণ 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারি পরে বড় দিন আসতে শুরু করে, আর সেই বড় দিন বাড়তে বাড়তে আস্তে আস্তে যেমন পূর্ণ দিন হয় তেমনি হতে থাকে। তো এই দিনটা আমাদের জন্য স্পেশাল হয়ে যায় যে প্রভু যিশু তো জন্মগ্রহণ করেছিল, কিন্তু সেই দিনটা আমরা জানি না। কিন্তু এই 25শে ডিসেম্বর দিনটাকে আমরা বেছে নিয়েছি। 25শে ডিসেম্বরের দিনটা সব থেকে ছোট রাত হয়ে থাকে, আর পর থেকে দিন মানে রাত 12টার পর থেকে দিন বাড়তে শুরু করে, আর তারপর থেকে দিন বাড়তে বাড়তে প্রকৃতির নিয়মে যেমন দিন হয়ে থাকে সেই রকমই দিন বাড়তে থাকে। কিন্তু 25শে ডিসেম্বরের রাতটা খুব ছোট হয়ে থাকে, আর ওই রাতটা সব থেকে ছোট রাত বলে ধরা হয় তো বিজ্ঞানীর মতে। তো এই দিনটা সকল বিশ্বাসী সন্তানরা বেছে নিয়েছে যে এই 25শে ডিসেম্বরটাই প্রভুর জন্ম দিবস বা প্রভুর জন্ম মাস বলে আমরা 25শে ডিসেম্বর আর ডিসেম্বর মাস গোটা আমরা ধরে থাকি। কিন্তু এইরকম আমরা বাইবেলে কোথাও কিন্তু পাই না। কিন্তু আমরা এটা
ভেবে আনন্দিত যে প্রভু যিশু আমাদের জন্য জন্মগ্রহণ করেছিলেন, আমাদের জন্য ক্রুশে গেছেন। তার জন্ম, তার মৃত্যু আমাদের জন্য দুটোই ভালো। কারণ তিনি যখন জন্ম হয়েছেন আমাদের উদ্ধারের জন্য, আমাদের পাপের ক্ষমা দেওয়ার জন্য, আমাদের স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য, পরিত্রাণের জন্য। আর তিনি যখন মরেছেন তাও আমাদের পরিত্রাণের জন্য, আমাদের পাপের ক্ষমা দেওয়ার জন্য। তার উপর যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। আমেন, হালেলুয়া। প্রভু যিশুর যে জন্ম বিবরণ বিষয়টা আমরা কিন্তু এমনিভাবে বাইবেলে পাই না যে ডিসেম্বর মাসে হয়েছিল বলে। তাই বলে এই নয় যে আমরা ডিসেম্বর মাসে প্রভু যিশুর জন্ম পালন করতে পারি না বা করব না, এটা কথা না। আমরা প্রভু যিশুর জন্ম মাস হিসাবে অবশ্যই পালন করতে পারি, কিন্তু সেইভাবে নয় যেভাবে এখনকার জগতে মানুষজনেরা করে থাকে বলে। প্রভু যিশুর তো অনেক রকমভাবে জন্ম মাস পালন করে এখনকার দিনে মানুষরা দেখি, আমাদের চারপাশে দেখি অনেক ডিজে বক্স বাজিয়ে, মদ খেয়ে, নানান রকমভাবে ফিস্ট করে, নানান রকমভাবে তারা মাংস, মদ, কত কি করে তারা প্রভু যিশুর জন্ম পালন করে থাকে। বলে 25শে ডিসেম্বর। আদৌ তারা প্রভু যিশুর জন্ম মাস জানে না বা 25শে ডিসেম্বরের মানেও বোঝে না। জগতের অনেক মানুষরা আছে এই দিনটা পালন করে থাকে। আপনাদের চারপাশেও দেখলে দেখতে পারবেন যে অনেক মানুষজনেরা তারা ঘুরতে যায়, ড্রিঙ্ক করে, মানে ভালো মন্দ খাওয়া খাই করে, কিন্তু অ্যাকচুয়ালি তারা জানে না বলে এগুলো করে থাকে। আবার খ্রিস্টতেও আমরা দেখতে পাই যে বিশ্বাসী সন্তানরা তারা কি করে না, সেই কি বলে সান্টা ক্লজ, আবার ট্রি গাছ, আবার সেই তারা নানান রকম বেলুন কত কি দিয়ে কেক কাটে, কত কি করে, কিন্তু এইরকমভাবে প্রভু যিশুর জন্ম মাস আমরা পাই না। আর প্রকৃত রূপে এইটা প্রভু যিশুর জন্মের উদ্দেশ্য মাস হিসেবে আমরা পালন তো করি, কিন্তু এইরকমভাবে কেক কেটে প্রভু যিশুর জন্ম পালন করা অ্যাকচুয়ালি উচিত না। প্রভু যিশুর জন্ম মাস এইভাবে পালন করা উচিত যে তার সুসমাচার, শুভ বার্তা সকল জগতের মাঝে বলা উচিত, যে জগতের মানুষরা যাতে জানতে পারে, যারা কিনা এই খারাপভাবে, বাজেভাবে, মন্দভাবে এবং যারা না জেনে প্রভু যিশুর সেই জন্ম মাস সকল পালন করে থাকে, যে তারা বলে কেক কাটলে বা তারা ভাবে সান্টা ক্লজ, তারা ভাবে মাথায় টুপি দিয়ে ঘুরতে গেলে, ড্রিঙ্ক করলে, এদিক ওদিক করলে বোধহয় সব কিছু পালন হয়ে যায়। না, এগুলো প্রভু যিশুর জন্ম মাসের পালনের উদ্দেশ্য না। প্রভু যিশুর জন্ম মাসের পালনের উদ্দেশ্য এটাই যে তার সুসমাচার, শুভ বার্তা সকল যাতে জগতের মানুষের কাছে বলতে পারি, তার সেই সুসমাচার, শুভ বার্তা সকল জগতের মাঝে বলতে পারি যে আমাদের জন্য এক ত্রাণকর্তা, উদ্ধারকর্তা জন্মেছে, যে সমস্ত জাতির জাতির পাপের ভার নিজের কাঁধে তুলে নিয়ে তিনি ক্রুশে গেছেন আর আমাদের জন্য অনন্ত জীবন রেখে গেছেন। আমরা এটা জগতের মানুষের কাছে বলতে পারি, আমরা এটা জগতের মানুষের কাছে বলতে পারি যে তিনি আমাদের পাপ ভার সকল তুলে নিয়েছেন। আমরা তার উপর বিশ্বাস করলে অনন্ত জীবন পাই, কিন্তু আমরা তার উপর যদি না বিশ্বাস করি আমাদের ঘোরতর বিপদ এবং সেই অনন্ত অগ্নিহ্রদ। আমরা তো 25শে ডিসেম্বরের সেই শোকটা তো পালন করতে পারি, যে শোকে সেই সন্তানরা কেঁদেছিল, যে শোকে সেই তাদের, যে শোকের কারণে তাদের সন্তান হারা হয়েছিল। আমরা যে হেরোদ রাজা সেই যে তার যে 1 থেকে 2 বছর বয়সী বাচ্চাদেরকে বধ করেছিল, আর সেই দিনের সময়ের কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারি সেই দিন কেমন ছিল, সেই সময় কেমন ছিল, যখন 1 থেকে 2 বছর বয়সী বাচ্চাদের সেই জেরুসালেমের মধ্যে সেই যে জেরুসালেমের মধ্যে থাকা সেই যে সেখানকার সেই সমস্ত মানুষদেরকে যে যখন তিনি হত্যা করেছিলেন। আমরা যদি পড়ি তাহলে বুঝতে পারি, আমরা মথি 2 অধ্যায়ের 16 থেকে পড়লে আমরা বুঝতে পারি। পরে যখন হেরোদ যখন দেখিলেন যে তিনি পণ্ডিতগণ কর্তৃক তুচ্ছীকৃত হইলেন, তখন মহা ক্রুদ্ধ হইলেন এবং সেই পণ্ডিতদের নিকটে বিষয়ে বিশেষ করিয়া যে সময় জানিয়া লইয়াছিলেন, তদনুসারে 2 বৎসরও তাহার অল্প বয়সে যত বালক বেথলেহেমেও তাহার সমস্ত পরিসীমার মধ্যে ছিল, লোক পাঠাইয়া তাহাদিগকে বধ করাইলেন। তাহলে এই বিষয়টা ভাবার চেষ্টা করুন, প্রভু যিশুর জন্মের বিষয়ে ভাবা
অবশ্যই যাবে। কিন্তু এই বিষয়টা আপনারা কি কোনোদিন ভেবেছিলেন যে সেই 2 বছর বয়সী বাচ্চাদের, জন্ম থেকে 2 বছর বয়সী বাচ্চাদের যে বেথলেহেমের মধ্যে সেই সকল সন্তানদের বধ করা হয়েছিল, সেই সময়টা কেমন ছিল আর কেমন সেই সময়ের মধ্যে হয়েছিল? সেই মায়েদের কেমন কোল শূন্য হয়েছিল, সেই বাবাদের কতটা কষ্ট হয়েছিল, তার পরিবার পরিজনদের কতটা কষ্ট হয়েছিল। ছোট্ট ছোট্ট বাচ্চাদের যখন হত্যা করা হচ্ছিল, সেই রাজা তার মায়েদের, সেই সৈন্যরা যখন তার মায়েদের কোল থেকে সেই বাচ্চাদেরকে নিয়ে নিচ্ছিল, তখন কেমন সেই দিন ছিল, কেমন সেই সময় ছিল, কতটা হাহাকার পড়ে গিয়েছিল সেইখানে। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো সেই সময়টা কেমন ছিল। জিরমীয় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হইল, রামায় শব্দ শোনা যাইতেছে হাহাকার ও অত্যন্ত রোদন। রাহেল আপন সন্তানদের জন্য রোদন করিতেছে, সান্ত্বনা পাইতে চাহেন না, কেননা তাহারা আর নাই। তাহলে এই যে সন্তানরা যে মারা গেছে, আর সেই হেরোদ যে সন্তানদেরকে মেরেছে আর তার সন্তানরা কেমন আর্তনাদ করছিল, সেই কথা সকল জিরমীয় ভাববাদী দ্বারা আগে সেই বলেছিল। সেই রামায় শব্দ শোনা যাইতেছে হাহাকার অত্যন্ত রোদন, রায়েল তার সন্তানদের জন্য কাঁদছে। রামায় যে এরকম যুদ্ধ হয়েছিল আর সেই জিরমীয়র যে ভাববাদী পুস্তকে লেখা হয়েছিল সেই বিষয়ে এখানে দেয়া ছিল, জিরমীয় পুস্তকে আমরা পড়লে পাই। তো এইরকমভাবে প্রভু যিশুর যে জন্মের পরে যে এই বাচ্চাগুলো, এই ছোট ছোট শিশুগুলো মারা গেছে, আমরা সেই দিনটাকে আমরা কিন্তু মনে রাখি না, কিন্তু আমরা প্রভু যিশুর সেই জন্মের দিনটাকে মনে রাখি, যে দিনে আমাদের প্রভু জন্মেছিল, আমাদের প্রভু আমাদের সেই পৃথিবীতে এসেছিল আমাদের উদ্ধার করার জন্য, ত্রাণ করার জন্য, আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য। কারণ আমাদের প্রভু আমাদের সেই ত্রাণ দেওয়ার জন্য এই জগতে এসেছিলেন, যাতে কেউ না বিনষ্ট হয় কিন্তু অনন্ত জীবন পায়। তাহলে এই যে বাচ্চাগুলো 1 থেকে আর সেই 2 বছর বয়সী বাচ্চারা প্রভু যিশুর কারণে যে মারা গিয়েছিল, তারা কি পরিত্রাণ, অনুগ্রহ, আশীর্বাদ পেয়েছে? তারা কি স্বর্গরাজ্যে যেতে পেরেছে? একবারও কি আমাদের এই প্রশ্নটা এসেছে মনে? আমরা কি একবারও ভেবেছি যে এই 1 থেকে 2 বছর বয়সী বাচ্চারা যারা মারা গেছিল সেই সময়ে, তারা কি স্বর্গরাজ্য যেতে পেরেছে? তারা কি ঈশ্বরের সেই দক্ষিণে বসার সুযোগ পেয়েছে? অবশ্যই, কারণ ছোট বাচ্চাদের কিনা র্যাপচার হয় না, ছোট ছোট বাচ্চাদের কিনা সেই পাপের ক্ষমা ধরা হয় না, যে তারা পাপ করেছে বলে। তো যারা 1 থেকে 2 বছর বয়সী বাচ্চা, তাদের ঈশ্বর প্রভু স্বর্গরাজ্যে স্থান দিয়েছেন, তাদের কোনো পাপ নেই, তারা নিষ্পাপ নিষ্কলঙ্ক, তাই তারা স্বর্গরাজ্যে স্থান পেয়েছে। আর এই 12টা শিশুর, এই শিশুগুলোর বিষয়ে স্বর্গরাজ্যে সেই বিষয়ে অনেক কিছু তথ্য আছে, অনেক কিছু বিষয় আছে যে আমরা প্রকাশিত বাক্যতে পড়লে অনেক কিছু মানে বুঝতে পারি, বা অনেক কিছু সেই সন্তানদের কথা বুঝতে পারি, যেখানে 2000, যেখানে 1 লাখ, আবার অনেক সন্তানরা আছে যেখানে সেই প্রভু যিশু সেখানে উল্লেখ করেছে। তো প্রকাশিত বাক্যে আমরা এইসব বিষয় পড়লে বুঝতে পারি। তো সেটা আমাদের এখন প্রচারের বিষয় না, যে সেই বাচ্চারা এখন কিভাবে কোথায় আছে, তারা ঈশ্বরের সেই কত অনুগ্রহ আশীর্বাদ পেয়েছে, এটা আমাদের জানার বিষয় না। কিন্তু আমরা এটা বুঝতে পারি যে যে সন্তানগুলো তখন মারা গিয়েছিল, অবশ্যই তারা স্বর্গে স্থান পেয়েছে, কারণ তারা প্রভুর যিশুর কারণে মারা গিয়েছিল। তো অবশ্যই প্রভু তাদের স্বর্গে স্থান দিয়েছেন, আমরা বিশ্বাস করি। আর এইখানে একটা জানার বিষয় আছে যে প্রভু যিশু যখন সেই মিশরে চলে যায় স্বর্গদূত দ্বারা, যে আদেশ পেয়েছিল যোসেফের কাছে, তখন যখন সেই যোসেফ নিয়ে চলে যায় মিশরে, তাহলে সেই যোহন কোথায় ছিল? যোহন কেমন ভাবে ছিল? কারণ যোহনের তো তখন জন্ম হয়েছিল, যোহনের থেকে প্রভু যিশু 6 মাসের ছোট। আমরা সেই লুক 1 অধ্যায় পড়লে আমরা বুঝতে পারি প্রভু যিশুর জন্ম, যোহনের জন্মের বিষয়। আমরা এটাও একটু বোঝার চেষ্টা করি যে যোহন তাহলে কোথায় ছিল? সেই 2 বছর বয়সী বাচ্চাদের সঙ্গে তো যোহনেরও মরা উচিত ছিল, তাহলে যোহন কেন মরেনি? যোহনকে তাহলে কে আদেশ দিয়েছিল, আর যোহনকে তাহলে কোথায় নিয়ে রাখা হয়েছিল?
আমরা এই বিষয়টা একটু জানার চেষ্টা করব, কারণ আমরা যেহেতু সেই প্রভু যীশুর জন্ম বিষয়ে জানছি, আর তার সঙ্গে সঙ্গে যোহনের বিষয়টাও জানা উচিত, কারণ প্রভু যীশুর সেই পথ সকল সরল করতে প্রথম যোহন সেই এসেছিল, সেই কিনা সেই এলিয়র সেই আত্মাতে পরিপূর্ণ হয়ে। তো আমরা সেই দেখব, যোহনের একটু বিষয়টা আমরা দেখব। এখানে আমরা লুক 1 অধ্যায়ের 24 থেকে 26 পদ যদি আমরা দেখি তাহলে একটা বিষয় বুঝতে পারি। এই সময়ে পরে তাহার স্ত্রী ইলিসাবেত গর্ভবতী হইলেন, আর তিনি 5 মাস আপনাকে সঙ্গোপনে রাখিলেন। আর 26 বলছে, পরে 6ষ্ঠ মাসে গাব্রিয়েল দূত ঈশ্বরের নিকট হইতে গালিল দেশে নাসরত নামক নগরে একজন কুমারীর নিকটে প্রেরিত হইলেন, মানে মরিয়মের কাছে আসলেন। আর তারপরে আমরা লুকের 1:36 দেখলে বুঝতে পারি, আর দেখো তোমার জাতি সেই ইলিসাবেত, তিনি বৃদ্ধ বয়সে পুত্র সন্তান গর্ভে ধারণ করিয়াছেন, লোকে যাহাকে বন্ধা বলিত সে তাহার 6ষ্ঠ মাস। তাহলে এইখানে প্রভু যে সেই মরিয়মকে দর্শন দিয়ে তাকে বলছেন, আপনারা লুক 1 অধ্যায়টা পুরো পড়ে নেবেন, নিলে বুঝতে পারবেন। তো প্রভু যীশু সেই মরিয়মকে দিয়ে বলছে যে তুমিও যেমন সন্তান প্রসব করবে, তোমার সেই প্রতিবেশী, তোমার সেই জ্ঞাতি, সেই কুটুম্ব, সে কিনা সেই পুত্র প্রসব করবে, তার সেই 6 মাস চলছে। তাহলে প্রভু যীশুর জন্মের থেকে আর এই যোহনের জন্ম 6 মাসে, তারা দুজনে ছোট বড়। আর প্রভু যীশু যোহন কোথায় ছিল, কিভাবে ছিল, আমরা এই বাক্যটা পড়লে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি যে প্রভু সেই তার সন্তানকে কিভাবে রক্ষা করেছিল, যোহনকে কিভাবে রক্ষা করেছিল। তো আমরা লুক 1 অধ্যায়ের 76 থেকে 80 পদ পর্যন্ত আমরা পড়ব। এইটা পড়লে আমরা বুঝতে পারবো যে যোহন কোথায় ছিল। লুক 1 অধ্যায়ের 76 থেকে 80 পদ। এখানে কি বলছে, আর হে বালক, তুমি পরাৎপরের ভাববাদী বলিয়া আখ্যাত হইবে, কারণ তুমি প্রভুর সম্মুখে চলিবে তাহার পথ প্রস্তুত করিবার জন্য, তাহার প্রজাদের পাপ মোচনে তাহাদিগকে পরিত্রাণের জ্ঞান দিবার জন্য। ইহা আমাদের ঈশ্বরের সেই কৃপাযুক্ত স্নেহ হেতু হইবে, যার দ্বারা ঊর্ধ্ব হইতে উষা আমাদের তত্ত্বাবধান করিবে, যার দ্বারা অন্ধকারে ও মৃত্যুর ছায়া বসিয়া আছে তাহাদের উপরে দীপ্তি দিবার জন্য, আমাদের চরণ শান্তি পথে চালাইবার জন্য। আর 80টা খুব ভালো করে দেখুন, এখানে 80তে কি বলছে, পরে বালকটি বাড়িয়া উঠিতে এবং আত্মায় বলবান হইতে লাগিল, আর সে যতদিন ইসরায়েলের নিকটে প্রকাশিত না হয় ততদিন প্রান্তরে ছিল। তো এটাই হচ্ছে প্রভু যীশুর সেই অনুগ্রহ আশীর্বাদ। এখানে প্রভু সেই সন্তানের আশীর্বাদ করে সেখানে কোথায় পাঠালেন না, প্রান্তরে, মানে সেই জঙ্গলে সেখানে পাঠিয়ে দিলেন। আর আমরা সবাই জানি সেই যোহন কি পান করত না, সেই বনমধু আর পঙ্গপাল খেত। সে সেই বনে থেকে পঙ্গপাল আর বনমধু খেয়ে তার জীবন পালন করত বা তার আহার মেটাতো। আর সে সেই প্রান্তরে ছিল, জঙ্গলে ছিল, তাই তাকে হত্যা করতে পারেনি হেরোদ রাজা। এই প্রভু তার সন্তানকে এমনি করে রক্ষা করে। যখন সেই বাচ্চা ইসরায়েলের কাছে যতদিন না প্রকাশ পায়, মানে বড় যতদিন না হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু সেই যোহন সে প্রান্তরে ছিল, তাই তাকে সেই হেরোদ রাজা তাকে মারতে পারেনি। তাই প্রভু যীশু যখন সুসমাচারের প্রচার আগে যোহন সেই তার পথ সকল সরল করেছিল, আর তার কাজে নিযুক্ত হয়ে জগতের মাঝে তার সুসমাচার শুভ বার্তা, মানে প্রভু যীশুর আগমনী বার্তা সকল জানিয়েছিল যে প্রভুর পথ সকল সরল করো, কারণ স্বর্গরাজ্য সন্নিকট। তো এইরকম ভাবে প্রভু তার সন্তানদেরকে দিয়ে আশীর্বাদ অনুগ্রহ করেছিলেন। তাহলে আমরা দুটো বিষয় খুব ভালোভাবে বুঝতে পারি। এক, প্রভু যীশুর জন্ম যখন হয় তখন প্রভু যীশুর সেই যে জন্ম হয় তখন কিন্তু সেই পূর্ব দেশ থেকে আসা সেই পণ্ডিতেরা প্রভু যীশুর জন্মের দেখা পায়নি। আর যখন প্রভু যীশুকে হত্যা করার জন্য সেই হেরোদ রাজা লোক পাঠায়, তখন কিন্তু প্রভু যীশু সেই মিশরে চলে গেছিল, তখন কিন্তু সে বেথলেহেমে ছিল না, কারণ অনেকটা দিন পেরিয়ে গিয়েছিল। আর আমরা
এটাই দেখতে পাই যে সেই প্রভু যিশুর জন্মের পরে সেই যে মানে পূর্ব দেশ থেকে পণ্ডিতরা এসেছিল, আর পূর্ব দেশ থেকে পণ্ডিতরা এসে প্রভু যিশুর সেই কথা সকল শুনে জেনে বুঝে তারা যে সকল উপহার দিয়েছিল প্রভু যিশুকে, তার মাতাদেরকে, আর তার পরপরই কিন্তু সেই মিশর দেশে নিতে হয়েছিল, প্রভু যিশুকে নিয়ে যাওয়া হয়েছিল। আর তার পরপরই কিন্তু সেই হেরোদ রাজা সেই লোক পাঠিয়ে দিয়ে সেই শিশুদেরকে হত্যা করেছিল। আর যখন কেউ এইভাবে প্রভু রক্ষা করেছিল যে তার জন্মের পরে তাকে কিনা সেই প্রান্তরে পাঠিয়ে দিয়েছিল, আর সে প্রান্তরে ছিল তার বাবা মাদের সঙ্গে, হয়তো যতটা সম্ভবত, কারণ সে তো একা বালক, ছোট, সে কীভাবে থাকবে, তো তার বাবা মাদের সঙ্গে সে প্রান্তরে ছিল, আর সেখানে তারা বড় হতে লাগছিল। তারাও স্বর্গদূত দ্বারা অবশ্যই কোনো আদেশ পেয়েছিল যে সেই সন্তানকে তোমরা রক্ষা করো, কারণ হেরোদ রাজা এমনি করে তাদের হত্যা করার জন্য সেই শিশুদেরকে আক্রমণ করতে পারে। তো প্রভু স্বর্গদূত দ্বারা তখনকার দিনে সন্তানদেরকে রক্ষা করার জন্য স্বপ্ন দ্বারা সেই সকল আশীর্বাদ করত যারা কিনা ঈশ্বরের পথে চলত, তার ন্যায়নিষ্ঠ পথে গমন করত, অগ্রসর হতো। তো এমনি করে প্রভু তার সন্তানদেরকে আশীর্বাদ অনুগ্রহ করে। আমরা এটাই বুঝতে পারি যে প্রভু যিশুর যখন জন্ম হয়, যে সেটা হতে পারে ডিসেম্বর মাস ছিল না, কিন্তু যদি ডিসেম্বর মাস থাকতো তাহলে অবশ্যই ঠান্ডার বিষয়ে এখানে কোনো কিছু একটা বাক্য পাওয়া যেত যে সেই ঠান্ডার সময়ে বা এই শীতকালে বা এই সময়ে প্রচুর ঠান্ডা ছিল, যে এখানে কোনো কিছু একটা বিষয় পাওয়া যেত। কিন্তু আমরা এইরকমভাবে বাইবেলে কোনো কিছু বিষয় পাই না যে শীতকালে বা ঠান্ডার সময় বলে প্রভু যিশু জন্ম হয়েছিল বলে। তো এটা আমরা সেই মতো প্রভু যিশুর সেই ডিসেম্বর মাসে জন্ম মাস বলে কিন্তু আমরা পালন করি, কিন্তু আমরা সঠিকভাবে তা বাইবেলে পাই না। কিন্তু আমরা এটা বিশ্বাস করে পালন করি যে তিনি আমাদের জন্য জন্মগ্রহণ করেছিলেন, সেটা যে মাসে হোক না কেন, কিন্তু আমাদের জন্য জন্মগ্রহণ করেছিলেন আমাদের পাপের জন্য। তিনি স্বর্গে পিতার নিকটে ছিল, তিনি আদিতে বাক্য ছিল, কিন্তু মাংসে মূর্তিমান হয়ে আমাদের কাছে এলেন যাতে আমরা পরিত্রাণ পাই, যাতে আমরা তার পাপের ক্ষমা পাই, আমরা যাতে তার উপর বিশ্বাস করে অনন্ত জীবন পাই। তো এটাই আমি বলতে চাইছি যে প্রভু যিশু আসা আর প্রভু যিশু সেই এসে যে তিনি আমাদের জন্ম মাস সকল পালন করার জন্য দিয়েছেন, এটা কিন্তু আমরা ডিসেম্বর মাসে পাই না। আর প্রভু যিশু সেই জেরুসালেমে যে মন্দিরে গিয়ে তার যে ত্বকচ্ছেদ পালন হওয়া আর মিশরে যাওয়া, এই দুটো বিষয়ে যে অনেক মানুষ অনেক তর্ক বিতর্ক করে থাকে যে প্রভু যিশু যদি তিনি সেই জন্ম হওয়ার পরে সেই মিশরে চলে গেল তাহলে কিভাবে তার ত্বকচ্ছেদ হলো, কিভাবে পূর্ব দেশ থেকে এসে তারা তাকে দেখলো, আর কিভাবে তিনি না হত্যা হয়ে কিভাবে সে কিনা মিশরে চলে গেল। তো এইটার মধ্যে অনেকে যারা জানে না, বোঝে না, অনেকে ভাবে, তারা অনেক তর্ক বিতর্ক তোলে যে বাক্যে অনেক ভুল আছে, বাক্য অনেক ভুলভাবে এখানে বাইবেলে প্রচার করে থাকে। কিন্তু না, এখানে কোনো বাক্যের ভুল নেই। যারা বোঝে তাদের ভুল, তারা বোঝার ভুল করে, তাই হয়তো তারা বুঝতে পারে না। তো এটাই আমাদের কাছে ক্লিয়ার বিষয় যে প্রভু যিশু যখন জন্মগ্রহণ করে তার 8 দিনে জেরুসালেমে ত্বকচ্ছেদ হয়েছে, সে ব্যবস্থা সব কিছু পালন করেছে, করে তারপরে সেই যে পূর্ব দেশ থেকে এসেছিল তারা তার অনেক পরে দেখেছে, হয়তো 1.5-2 মাস পরে দেখেছে, দেখে তারপরে যখন তারা চলে যায়, তারপরে সেই স্বর্গদূত দ্বারা আদেশ তো পেয়ে গিয়েছিল, কিন্তু মিশরে চলে গিয়েছিল। চলে যাওয়ার পরে কিন্তু হেরোদ রাজা সেই সন্তানদের হত্যা করেছিল যে প্রভু যিশুর সঙ্গে যারা জন্ম হয়েছিল 1 থেকে 2 বছরের মধ্যে। তো এমনি করে প্রভু যিশু জন্ম বিবরণী আমরা পাই। আর এই বিষয় সকল হয়তো আমরা বাইবেলে পড়েছি কিন্তু একটু বুঝিনি বা হয়তো অতটা খেয়াল করিনি। তো সেই বিষয়টা আমরা আজকের জানলাম আর জানার চেষ্টা করলাম। এইরকম বাইবেলে অনেক কিছু বাক্য আছে যা আমরা পড়ি কিন্তু বুঝতে পারি না কেমন, কিভাবে, কোথায় থেকে এগুলো হয়েছে। তো অবশ্যই আপনারা সবাই বাইবেলটা পড়বেন, বুঝবেন এবং জানার চেষ্টা করবেন। তাহলে কোনো মানুষ যদি জগতে তারা তর্ক বিতর্ক করতে চায়, অবশ্যই অনেক মানুষ বাইবেল পড়ে বুঝে তারপরে তর্ক বিতর্ক করতে আসে। তো অবশ্যই আমরা যদি এই বিষয় সকল জেনে রাখি, বুঝে রাখি, তাহলে আমরা তাদের তর্ক বিতর্কের জবাব দিতে পারবো এবং তাদের সামনে দাঁড়াতে পারবো। তো অবশ্যই আপনারা বাইবেল পড়বেন এবং এমনি করে বোঝার চেষ্টা করবেন যে প্রভু তার বাক্য দ্বারা কেমনভাবে তার সেই কথা সকল বলছে, বোঝাতে চাইছে। অবশ্যই বুঝতে পারবেন, কারণ পবিত্র আত্মা আমাদের শেখায়, পবিত্র আত্মা আমাদের সব কিছু জানায়।
তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি প্রভু যীশু জন্মের বিষয়ে আর কি বিষয় এখানে আমরা তুলে ধরেছিলাম। তো প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন, আমেন, আমেন। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। পিতাগো, তুমি যে সুন্দর মধুর বাক্য আমাদের হৃদয়ান্তর আত্মায় দিলে, তোমার সেই জন্ম বিবরণ বিষয়ে যে আমাদের শিক্ষা সকল জানালে, যা আমরা অনেক বিশ্বাসী সন্তানরা আগে জানতাম না হয়তো, বা অনেকে আমরা আগে হয়তো জানতাম কিন্তু হয়তো বুঝে উঠতে পারিনি, কিন্তু তোমার সেই পবিত্র আত্মা দ্বারা বাক্য দ্বারা যে আমাদেরকে বোঝালে, তোমার জন্ম কিভাবে কেমনভাবে সব কিছু আমাদের শেখায়, জানায়, বোঝায়, তার প্রমাণ সকল দেয়। তাই তোমার সেই বাক্য সকল বুঝে যেন আমরা জীবনে কার্যকারী করতে পারি। আর যারা সেই তোমার বিরোধিতা করে, যারা তোমাকে নিয়ে তুচ্ছ করে, তাদের যেন যোগ্যতর জবাব দিতে পারি এই বাক্য দ্বারা। হ্যাঁ প্রভু, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণ করো। আজকে যতজন বিশ্বাসী সন্তানরা তোমার এই বাক্য শুনছে, দেখছে, তাদেরকে তুমি হৃদয় মন আত্মা খুলে দাও, যেন তারা এই বাক্য দ্বারা আশীর্বাদ পায়, অনুগ্রহ পায়, আর তোমার সেই সুসমাচার শুভ বার্তা সঠিক রূপে তারা যেন পালন করতে পারে, বুঝতে পারে। তারা যে ক্রিসমাস, তারা যে বড়দিন পালন করে, তারা সেই বাক্যের মানে সকল যেন বোঝে, তোমার সেই জন্মের বিবরণ মাস সকল যেন তারা বোঝে যে কিভাবে তুমি আমাদের মাঝে এসেছিলে, কি জানাতে, বোঝাতে, দেখাতে। তাই প্রভু তুমি সকল সন্তানকে আশীর্বাদ করো, যারা তোমায় বিশ্বাস করে, প্রেম করে, ভালোবাসে। আর যারা তোমায় প্রেম করে না, বিশ্বাস করে না, ভালোবাসে না, তাদের হৃদয় অন্তরে আত্মায় তুমি কথা বলো, যেন তারা পাপের পথ থেকে ফিরে আসে, আর তারা যেন তোমায় গ্রহণ করে, বিশ্বাস করে। কারণ প্রভু তুমি তো আমাদের সেই পরিত্রাণ দিতে, তুমি তো আমাদের সেই অনন্ত জীবন দিতে এসেছিলে, কিন্তু আজকে জগতের মানুষ তারা তোমার সেই শুভ বার্তাকে, তোমার জন্মকে তারা বাজে রূপে পালন করে, তারা বাজে রূপে সেগুলোকে গ্রহণ করে। প্রভু তুমি তাদের পাপের থেকে মন ফেরাও, তুমি সঠিকভাবে তাদের জানতে বুঝতে সাহায্য করো যে কেমনভাবে তুমি আমাদের মাঝে এসেছিলে, শিক্ষা দিয়েছিলে, জানিয়েছিলে। তাই প্রভু তোমার সন্তানদেরকে তুমি এই বাক্য দ্বারা আশীর্বাদ করো। এই বাক্য যত বিশ্বাসী সন্তানরা দেখবে, শুনবে, জানবে, বুঝবে, তারা যেন এই বাক্য দ্বারা আশীর্বাদ পায়, অনুগ্রহ পায়, তারা যেন পাপের পথ থেকে ফিরে আসে। পিতা, জগতের সকল মানুষদের জন্য তোমার কাছে প্রার্থনা রাখি, তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। আজকে যতজন বিশ্বাসী সন্তানরা এই বাক্য দেখলো, শুনলো, বুঝলো, পিতাগো তুমি সকলকে আশীর্বাদ করলে, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করলে, তার জন্য তোমায় ধন্যবাদ করি। বিশ্বাস করি পিতা তোমার এই বাক্য সকল সন্তানকে বুঝতে সাহায্য করলে। পিতা আমি জানি না যে আমি কতটুকু বলতে পেরেছি, কতটুকু তোমার সেই বাক্য সকল বোঝাতে পেরেছি। আমি অনেক কিছু মনে করে এসেছিলাম, অনেক কিছু বলতে পেরেছি, হয়তো অনেক কিছু বলতে পারিনি, তুমি নতুন কিছু বলেছো। তাই প্রভু তোমায় ধন্যবাদ করি তোমার সুন্দর মধুর এই বাক্যের জন্য, তোমার অনুগ্রহের জন্য, যা তুমি পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে বলালে, বোঝালে এবং জানালে, তার জন্য তোমায় ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম। আমেন, আমেন, আমেন।